আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনএনকে লাইফস্টাইলস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে কিন্তু সকাল থেকে একেবারে দুপুর পর্যন্ত ঝটপট কাজ করলাম, ঝটপট রান্না করলাম আর ঝটপট করে ভিডিওটা তৈরি করে ফেললাম। তো ঝটপট নাস্তার মধ্যে ছিল আজকে পরোটা তৈরি করেছিলাম আমার জন্য, কারণ অনেক দিন পরে রুটি তো প্রতিদিন খাই, তো ইচ্ছা করলো অনেক দিন পরে পরোটা ভাজবো আর সেই সাথে দুধ চা, মানে দুধ চা দিয়ে পরোটা দিয়ে খাবো। আর যখন কিন্তু আমার তরকারি দিয়ে রুটি খেতে ইচ্ছা করে না কিংবা রুটিই খেতে ইচ্ছা করে না, তখন কিন্তু এইভাবে ঝটপট পরোটা তৈরি করে নিই। আর গরম গরম পরোটা সেকে তারপরে চা তো আগেই তৈরি করে রাখি ফ্লাক্সে, তারপরে গরম গরম চা দিয়ে পরোটা খেয়ে নিই। তো আজকেও কিন্তু সকালে আমি এই যে দেখেন আমার জন্য 2টা পরোটা ছেঁকে নিচ্ছি। আর আমি তো আসলে রুটি যখন তৈরি করি রুটিটাও কিন্তু মাশাআল্লাহ এইভাবে ফুলে, আর পরোটাগুলো ফুলকো ফুলকো হয়েছে। তবে একটু ভাজা ভাজা করেছি যেহেতু এটা চা দিয়ে খাবো সেই জন্য। তো পরোটা ভাজা শেষ করে এই যে গরম গরম চা নিয়ে নিলাম। এখন এই চা দিয়ে পরোটা খেয়ে নিব। নাস্তা তো খাওয়া শেষ করে তারপরে কিন্তু আর বসে থাকবো না, ঝটপট ঘরগুলো গুছিয়ে ঘরগুলো ঝাড়ু দিয়ে ঘরগুলো পরিষ্কার করে নিব। আর ইদানিং ভিডিওতে ভয়েস দিচ্ছি আমি সকালের দিকে আর কি। আর সকালের দিকে কি পরিমাণে যে বাইরের আওয়াজ থাকে, আজকেও কিন্তু বাইরের আওয়াজ পাবেন, কারণ বাইরে দিয়ে ফেরিওয়ালা গাড়ি তারপরে মানুষজনের চলাচল এগুলোর শব্দগুলো আসবে। তো তার মধ্যেও আমি কিন্তু রুমের দরজা জানালা বন্ধ করে তারপরে ভয়েস দিচ্ছি, কারণ আমার কিছুই করার নেই। ভিডিও যেহেতু তৈরি করতেই হবে, ভিডিও দিয়ে ব্লগ তৈরি করতেই হবে, আর ভয়েসটাও যেহেতু দিতে হবে, সো আমাকে বাইরের আওয়াজ নিয়েই কিন্তু ভয়েসটা দিয়ে দিচ্ছি, কিছুই করার নেই। তো এটা হলো গিয়ে আমার মায়ের বেডরুমটাও দেখিয়ে দিলাম। আমার কিন্তু এখন ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ পুরোপুরি কমপ্লিট। তো এদিকে আমি এখনও রান্নার কাজে যাইনি। আর এটা হলো গিয়ে আমার বেডরুম, এটাও দেখিয়ে দিলাম। তারপরে চলে যাব ডাইনিং রুম আর রান্নাঘরটাও দেখিয়ে দিই। রান্নাঘরে নাস্তা খাওয়ার পরে যে কাজটা থাকে সেটা হলো গিয়ে নাস্তার যে প্লেট তারপরে বাটি কাপ এগুলো ধুয়ে নিই। আর হাঁড়ি পাতিলগুলো রাতেই মেজে ফেলি, ওই জন্য আর হাঁড়ি পাতিলগুলো থাকে না। আর সব কাজগুলো এমনিতেও মনে করেন যে আগে নাস্তা খেয়ে তারপরে আমি আর বসে থাকি না, কী রান্না করব সেই তরকারি কাটাকুটাতে লেগে যাই। আর ঘর দুয়ারের ব্যাপারটা পরে আর কি পরিষ্কার করা হয়। আজকে কিন্তু ফার্স্টে নাস্তা খাওয়ার পরে একেবারে ঝটপট বললাম যে আর বসে থাকবো না, আজকে রান্নাটাও কিন্তু ঝটপট রান্না করব। কি রেসিপি, ইজি রেসিপি, এটাও শেয়ার করব। তো ওই যে বললাম আগে ঘর দুয়ারগুলো পরিষ্কার করে নিলাম। তো এদিকে রান্নাঘরে যে বাসন ছিল আর কি নাস্তা খাওয়ার পরে ওগুলো ধুয়ে তারপরে পানি ঝরাতে দিয়ে দিলাম। আর যেহেতু আমরা পানি ফুটিয়ে খাই, ফিল্টারেও কিন্তু আমরা ফুটানো পানি ঢালি, তো এক পাতিল পানিও ফুটিয়ে নিলাম। আর এই যে বাসন কোসনগুলো ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দিলাম। রান্নাঘরও কিন্তু একেবারে পরিষ্কার। এখন শুধু রান্না করলে চুলার পাড়টা আর কি নোংরা হবে, চুলার পাড়ের টাইলসগুলো ধুয়ে চুলাটা মুছে তারপরেই রান্না শেষে এই পরিষ্কারের কাজগুলো থাকে। আর এটা হলো গিয়ে ড্রয়িং রুম। তো সব কিছু পরিষ্কার থাকলে কিন্তু মনটাও ভালো লাগে। আর পরিষ্কার পরিচ্ছন্নতা তো হলো ইমানের অঙ্গ, এটা আমরা সবাই জানি। পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখলে কিংবা থাকলে মনটাও ভালো থাকে, আবার সব কিছুই ভালো লাগে। তো এই জন্য আজকে ঝটপট কাজ করেছি, একেবারে ঝটপটে কাজগুলো সেরে ঝটপট ভিডিও করে নিলাম, আপনাদের সাথে শেয়ার করব সেই জন্য। তো এখানে আজকে রান্না করব হাঁসের ডিম। 3টা হাঁসের ডিম মা নিয়ে এসেছিলেন। তো গরমের দিনে কিন্তু হাঁসের ডিম খাই না, তারপরেও মা নিয়ে এসেছেন যেহেতু, তাও ভাবলাম ভালোই হলো। ফার্মের মুরগির ডিম থেকে আমার কাছে কেন জানি হাঁসের ডিমটা একটু পরিমাণে আর কি মজা লাগে। তো এখানে মুগ ডাল নিয়ে এসেছিলেন, তো মুগ ডালগুলো বের করলাম, এগুলো কিন্তু ভেজে নিব। আর হাঁসের ডিম 3টা, হাঁসের ডিমগুলো ময়লা ছিল, ওগুলো ভালো মতো পরিষ্কার করে তারপরে এই যে সেদ্ধ বসিয়ে দিলাম। তো আজকে মুগ ডাল ভেজে তারপরে গিয়ে মুগ ডালটাকে
সেদ্ধ দেব না, একেবারে মশলা দিয়ে কষিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিব। তারপরে গিয়ে যখন ডালটা সেদ্ধ হয়ে যাবে তখন ডিমগুলোকে আমি সেদ্ধ হয়ে যাওয়ার পরে 2 ভাগ করে নিব, 2 ভাগ করে তেলের মধ্যে ভেজে নিব। আর যখন তরকারিটা আর কি ডালটা মশলা কষানোর পরে এই যে ডাল কিন্তু আমি ভেজে ধুয়ে রেখেছিলাম, তো ডালটা দিয়েও ভালো মতো কষিয়ে তারপরে পানি দিব সেদ্ধ হওয়ার মতো আর কি। তো ওই পানি দেওয়ার পরে যখন ডালটাও সেদ্ধ হয়ে যাবে আর ঝোলের পরিমাণটাও কমে যাবে তখন কিন্তু এই যে 2 টুকরো করে রাখা যে ভাজা ডিম ওগুলো দিয়ে দিব। তো আজকেও এই যে বললাম না শর্টকাট রান্না, এই যে মুগ ডাল দিয়ে হাঁসের ডিম, আর সেই সাথে রান্না করব আপনার ঢেঁড়স ভাজি। তো ঢেঁড়সটা অবশ্য আমি এখন বের করিনি, কারণ আগে ভাবলাম যে ডাল দিয়ে ডিমের রেসিপিটা করে ফেলি, তারপরে ঢেঁড়সগুলো ধুয়ে তারপরে সুন্দর করে ভাজির জন্য আর কি কুচি কুচি করে কাটবো। তো এদিকে আমি ভাত রান্না করে ফেলেছি, ওটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। তো আজকে কিন্তু সকাল আমি 8টার সময় আর কি ঘুম থেকে উঠেছিলাম। তো সকাল 8টায় ঘুম থেকে উঠে কিন্তু নাস্তা তৈরি করে নাস্তা খেয়ে ঘরদোয়ার পরিষ্কার করে তারপরে রান্নাতে চলে আসলাম। তো দেখা গেল যে আমার এই যে ডিম দিয়ে ডাল আর এই যে ঢেঁড়স ভাজি করেছি, তো আমার কিন্তু 1:30টার আগেই আর কি রান্নাবান্না কমপ্লিট। মাশাল্লাহ, মানে প্রতিদিন কিন্তু এইভাবে তাড়াতাড়ি হয় না। তো ঝটপট কাজ করেছি, ঝটপট রান্নাবান্না করেছি, ওই জন্য 1:30টার আগে সব কাজ কমপ্লিট। তারপরে আমি সুন্দর মতো গোসল করব, তারপরে গিয়ে নামাজ পড়ব, তারপরে দেন একটু রেস্ট নেওয়ার পরে ভাত খেতে খেতে আমাদের 2:30-3টা বেজে যায়। তো ওই জন্য আর কি। তো প্রতিদিন তো একঘেয়েমি ওই যে ওইভাবেই, মানে খুব যে তাড়াহুড়ো করে কাজ করি তা না, খুব আস্তে ধীরেই কাজ করি। তো আজকে কিন্তু ঝটপট কাজ করেছি, ভালো লাগছিল। তো এই যে দেখেন মুগ ডাল কিন্তু সেদ্ধ হয়ে যাওয়ার পরে তারপরে আমি ডিমগুলো দিয়ে দিলাম। এখন কিন্তু একটু ধনিয়া পাতাও ছিল, ওটাও দিলাম। এখন ঢেকে দিব, তারপরে কিছুক্ষণ পরে নামিয়ে ফেলবো। তো আমার এই আজকের ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন। যারা যারা আমার এই চ্যানেলে নতুন যুক্ত হচ্ছেন, আমার চ্যানেলের ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই চলে যাবে আপনাদের কাছে। আজকে কিন্তু বাইরে থেকে একটু বেশি আওয়াজ আসছে, জানি না কেন। ভয়েস আর বন্ধ করিনি, ভয়েস দিতেই আছি। এদিকে কিন্তু এই যে আলু পেঁয়াজ আলা যাচ্ছে, বলছে 2 কেজি এত টাকা, 3 কেজি এত টাকা। এদিকে আবার যাচ্ছে অন্য মানে ফেরিওয়ালা, খুবই শব্দ আসছে। তো কিছুই করার নেই, তার মধ্যে ভয়েস দিয়ে দিলাম। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক দিবেন, কমেন্টস করবেন। তো এই যে আমার ঢেঁড়স ভাজি হয়ে গিয়েছে। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।